আজকের অনুষ্ঠানের সভাপতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপিকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। Ladies and gentlemen, may I have the pleasure to call upon the chairperson of the ceremony, Honorable State Minister, Minister of Women and Children Affairs, Simin Hossain Rimi MP, to please deliver chairperson's remarks. আসসালামু আলাইকুম, শুভ সকাল। আন্তর্জাতিক নারী দিবস 2024 উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্য, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সচিববৃন্দ, কূটনীতিকবৃন্দ, নারী নেতৃবৃন্দ, জয়িতা পদকে ভূষিত আজকের জয়িতা বৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধী মণ্ডলী, আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে। শুভ আন্তর্জাতিক নারী দিবস। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধাভরে স্মরণ করছি বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব সহ 1975-এর 15ই আগস্টের সকল শহীদকে। শ্রদ্ধা জানাচ্ছি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতাকে। আরো স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগী 2 লক্ষ মা বোন ও 30 লক্ষ শহীদ এবং সকল বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সম্মানিত সুধী, এবছরের নারী দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে নারীর সম অধিকার, সম সুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ। এই প্রতিপাদ্য বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত সময় উপযোগী ও তাৎপর্যপূর্ণ। আজ 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস নারীর মেধা ও শ্রমশক্তিকে সাংসারিক কাজের পাশাপাশি সমাজ ও দেশ গঠনের কাজে সম্পৃক্ত করার দিন। বিশ্বজুড়ে নারীর জন্য অবহেলিত সমাজ ব্যবস্থা, ধর্মীয় গোঁড়ামি, সামাজিক কুসংস্কার, নিপীড়ন ও বৈষম্যের বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসার দিন আজ। আমাদের মনে রাখতে হবে মানব সভ্যতার 2টি হাত, একটি নারী, অন্যটি পুরুষ। সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে এই 2 সত্তা একে অন্যের পরিপূরক। বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপকার, জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে এক অপ্রতিরোধ গতিতে। তার বিচক্ষণ, সুদূর প্রসারী, গতিশীল ও বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশের নারীর ক্ষমতায়নকে সারা বিশ্বে রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা করেছে। উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করেছে বাংলাদেশ। বর্তমানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে 2041-এর উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের পথে অগ্রসরমান। আমাদের অঙ্গীকার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 2041 সাল নাগাদ কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ 50% উন্নীতকরণের সফল বাস্তবায়ন। সম্মানিত সুধী, জাতীয় জীবনের সকল ক্ষেত্রে নারীর সমানাধিকার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের সর্বোচ্চ দলিল সংবিধানের 19, 27, 28, 29 অনুচ্ছেদ সমূহ অন্তর্ভুক্ত করা হয়। বঙ্গবন্ধু নারীর পথ চলার উজ্জ্বল পথরেখা তৈরি করে গিয়েছেন। এরই ধারাবাহিকতায় আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারী শিক্ষা ও নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক পর্যায়ে আমাদের নারীর অবস্থান প্রশংসনীয়। জেন্ডার সংবেদনশীল নীতি কৌশল ও তা বাস্তবায়নের গুরুত্ব বিবেচনায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের জেন্ডার গ্যাপ ইন্ডেক্স প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2023 সালে বিশ্বব্যাপী 146টি দেশের মধ্যে 59তম অবস্থান অর্জন করেছে। এই অবস্থান সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে। এই প্রতিবেদনে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে 7ম উল্লেখ করা হয়েছে, যা আমাদের জন্য সত্যি আশাব্যঞ্জক। সম্মানিত সুধী,
নারীর শিক্ষার অনুকূল পরিবেশ তৈরি ও শিক্ষার মাধ্যমে নারীর ক্ষমতায়নের স্বীকৃতি স্বরূপ 2014 সালে সেপ্টেম্বরে ইউনেস্কো থেকে পিস ট্রি অ্যাওয়ার্ড লাভ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা আনয়নের ক্ষেত্রে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে 2015 সালে উইমেন ইন পার্লামেন্ট গ্লোবাল ফোরাম অ্যাওয়ার্ড শীর্ষক পুরস্কারেও ভূষিত হন তিনি। এছাড়াও তিনি তার দূরদর্শিতা ও দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান রাখায় 2016 সালে এজেন্ট অফ চেঞ্জ পুরস্কার এবং প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন পুরস্কারে ভূষিত হন। বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে সফলতার স্বীকৃতি স্বরূপ প্রধানমন্ত্রী 2019 সালে ভ্যাকসিন হিরো পদকে ভূষিত হন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও তিনি বিশ্ব নেতাদের প্রশংসা কুড়িয়েছেন। মিয়ানমারে জাতিগত সহিংসতায় পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছেন, যার ফলে তিনি মাদার অফ হিউম্যানিটি উপাধিতে ভূষিত হয়েছেন। শান্তি, শিক্ষা, সম্প্রীতি সহ প্রতিটি ক্ষেত্রেই বাংলাদেশের সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বব্যাপী। আর এই সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করা এদেশের নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। সম্মানিত সুধী, নারীর পাশাপাশি শিশু উন্নয়নেও সরকার অন্যতম অগ্রাধিকার বিবেচনায় কাজ করে যাচ্ছে। নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষার ক্ষেত্রে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ভূমিকা পালন করে যাচ্ছে অসাধারণ অসামান্য কাজ। নারীর ক্ষমতায়ন ও শিশু উন্নয়নের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় 5টি দপ্তরের মাধ্যমে যাবতীয় কর্মকাণ্ড বাস্তবায়ন করা হচ্ছে, যার বহুলাংশ কার্যক্রম দেশব্যাপী সকল ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত, যা আমরা বলতে পারি একেবারে তৃণমূলে। আপনারা অনেকেই জানেন যে একেবারে যে অসচ্ছল ভালনারেবল যে মানুষগুলো, তাদের জন্য 30 কেজি করে চাল দেওয়া হচ্ছে এবং মাতৃত্বকালীন 800 টাকা করে ভাতা দেওয়া হচ্ছে। এটা একটি মানুষকে, আমাদের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা একটা বিশেষ ভূমিকা রাখছে আমাদের নারীর সমাজের উন্নয়নে। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত বিজয়ী নারীর প্রতীকী নাম জয়িতা, তিনি এই নামকরণ করেছেন। আপনারা জানেন, বিভিন্ন প্রতিকূলতাকে পাশ কাটিয়ে জীবন সংগ্রামে জয়ী নারীদের সম্মাননা দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ হিসাবে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য 2013-14 সাল থেকে আন্তর্জাতিক নারী দিবসে সারা দেশ থেকে 5টি ক্যাটাগরিতে 5 জন জয়িতাকে জাতীয় পর্যায়ে সম্মাননা প্রদানের ব্যবস্থা চালু করেছে। আজ তাদের জন্য একটি বিশেষ দিন। তারা পথ দেখাবেন আগামীর জয়িতাদের। এবছর যে সকল সফল নারী জয়িতা পদকে ভূষিত হয়েছেন তাদেরকে আবারও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত সুধী, আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বজুড়ে যে অঙ্গীকার প্রতিধ্বনিত হয়, নারীকে পুরুষের সমান মজুরির নিশ্চয়তা দেওয়া, নারীদের সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয় সহায়তা প্রদান, গ্রামীণ নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা ও সকল ক্ষেত্রে নারীদের কর্মপরিবেশ উন্নত করা, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নারীর সক্ষমতা বৃদ্ধি করা, সর্বোপরি আইনের কার্যকরী প্রয়োগের মাধ্যমে নারীকে সুরক্ষা প্রদান করে দেশের সকল উন্নয়নে ভূমিকা রাখার অধিকার প্রদান। আজ বাংলাদেশে সে অঙ্গীকার বাস্তবায়ন করে চলেছেন আমাদের সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সম্মানিত সুধী, নারী তথা দেশের সার্বিক উন্নয়নকে আরো গতিশীল করার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রদর্শিত 2041-এর উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাব। চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী করে নিজেদেরকে গড়ে তুলব। নারী পুরুষের সমতায় এক নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এই হোক আমাদের আজকের এই আন্তর্জাতিক নারী দিবসের অঙ্গীকার। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।